দর্শক, ছাত্র সমাবেশ শেষ শাহবাগ প্রান্তরে আমরা দেখতে পাচ্ছি। শাহবাগের যে ছাত্র সমাবেশ শেষেই কিন্তু এক ভিন্ন একটা চিত্র, একটা দৃশ্য দেখছি যে ছাত্র শেষে কিন্তু ছাত্র দল প্রেসিডেন্ট সভাপতি তিনি কিন্তু নিজে রাস্তাঘাট পরিষ্কার করছে। এই যে না, এরকম কষ্ট আমাদের জীবনে বিগত সময়ে সবসময় ছিল। কোন আসতে না সময় এর থেকে শতগুণ কষ্ট আমাদের হয়েছে। অত্যাচার, নির্যাতন, জেলখানায়, জেল, রিমান্ড অনেক কিছু কেটেছে। সেহেতু এই দেশপ্রেমে উদ্ভূত হয়ে আমরা রাজনীতি করি। আমরা অন্যদের থেকে আলাদা আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে এবং এটা লোক দেখানো নয়। আমি আবারও বলছি, এই কার্যক্রম লোক দেখানো নয়। আমরা স্বেচ্ছাশ্রম 1 ঘন্টা কাজ করি, 1 ঘন্টা একটানা। আমাদের সেই মানসিকতা রয়েছে। এটি শুধুমাত্র এখন পদে রয়েছে কারণে না, ভবিষ্যতেও পদে না থাকলেও আমরা এখানে যারা রয়েছে সবাই এভাবেই সাধারণ জনগণের পাশে থেকে আমরা আমাদের জীবনযাপন করব ইনশাআল্লাহ। ছাত্র সভাপতি রাকিব ভাই কথা বললেন, তিনি কিন্তু আসলে বললেন যে শুধু পদে থাকলে যে কাজ করতে হবে সেটা না, পদ ছাড়াও কিন্তু অনেক ছাত্রদল কর্মী স্বেচ্ছাসেবক কর্মী হিসেবে কাজ করছে। এরকম একটা ভিন্ন চিত্র আজকে কিন্তু আমরা দেখলাম। জাতীয়তাবাদী ছাত্রদল, সেই ছাত্রদলের ডাকে আজকে ছাত্র সমাবেশ। সেই ছাত্র সমাবেশে কিন্তু সারা বাংলাদেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা এসেছিলেন। প্রোগ্রাম শেষ করেই কিন্তু শাহবাগের যে এরিয়া, এই এরিয়া পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব ছাত্রদল নিজেই নিয়েছেন, এই কথা জানালেন কেন্দ্রীয় সভাপতি ছাত্রদলের তিনি নিজে। দর্শক, তিনি কিন্তু নিজেও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন, এমনটি দেখা যাচ্ছে। দর্শক, এমন উদাহরণই হওয়া উচিত। একটা প্রধান থাকলেই যে আসলে এই কাজ করা যাবে না সেটা না। সভাপতি নিজেই বলেছেন যে শুধু পোস্টে থাকলে যে কাজ করতে হবে সেটা না, পোস্ট ছাড়াও অনেক ছাত্রদল কর্মীরা কিন্তু এই ধরনের কাজ করে আসছে দেশে। এই কথাই কিন্তু সভাপতি নিজে বললেন, কেন্দ্রীয় সভাপতি ছাত্রদলের। আমরা দেখতে পাচ্ছি দর্শক, শাহবাগ থেকে শুরু করে পিএইচসির দিকে কিন্তু আসতে দেখা গেছে ছাত্রদল প্রেসিডেন্ট এবং সাথে অন্যান্য কর্মীরা, ছাত্রদলের অন্যান্য কর্মীরা। তারা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা পরিচ্ছন্নতার কাজে নিজেরা কিন্তু ব্যস্ত আছেন। সমাবেশ শেষ করেই কিন্তু তিনি আর কোথাও যাননি। ছাত্রদলের নেতাকর্মীদের নিয়েই কিন্তু শাহবাগের পুরা আশেপাশের চারিদিকেই কিন্তু পরিষ্কারের যে একটা দায়িত্ব, সেই দায়িত্ব নিয়েছেন ছাত্রদল প্রেসিডেন্ট। দর্শক, দেখতে থাকুন। দর্শক, আপনারা জানেন আজকে কিন্তু এনসিপি এবং ছাত্র সমাবেশ, দুই সমাবেশ একসঙ্গেই ছিল, পাশাপাশি এই সমাবেশের কার্যক্রম ছিল। দর্শক, সমাবেশ শেষ করে কিন্তু ছাত্রদল কর্মীরা তারা কিন্তু এই শাহবাগ এবং তার চারিপাশে যে ময়লা আবর্জনা ভরে গিয়েছিল আজকে সমাবেশের কারণে, সেই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করতে দেখা গিয়েছে। স্বয়ং সেই কেন্দ্রীয় সভাপতি তিনি সহ ছাত্রদলের যে অন্যান্য কর্মীরা, নেতাকর্মী, তারা কিন্তু এই রাস্তা চারিপাশে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার একটা দায়িত্ব নিয়েছেন। দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে এক বিরল ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু এই মুহূর্তে ছাত্রদল সমাবেশ শেষ করেই কিন্তু তিনি সমাবেশ শেষ করে আর কোথাও যাননি। পরিষ্কার পরিচ্ছন্নতার যে একটা দায়িত্ব, সেই দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছে ছাত্রদল সভাপতি। দর্শক,
ভিডিওগুলো একটু দূরের থেকে নেন। হ্যাঁ একটু একটু দূরে থেকে নিন। হ্যাঁ দেখতে পাচ্ছি দর্শক, শাহবাগ থেকে শুরু করে টিএসসি মোড় প্রায় কাছাকাছি এসেছেন ছাত্র দলের এই কর্মীদের। এই যে একটা ভিন্ন কাজ, এই ভিন্ন একটা উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু প্রোগ্রাম শেষ করেই কিন্তু এই পরিচ্ছন্নতার যে দায়িত্ব, সেই দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে পরিচ্ছন্ন কর্মীর কাজ কিন্তু কেন্দ্রীয় ছাত্রদল প্রেসিডেন্ট নিজেই করছেন এবং তার যে নেতাকর্মী তাদেরকে সাথে নিয়ে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেক ছাত্র দলের যে নেতাকর্মী তারা কিন্তু প্রেসিডেন্টের সাথেই নিজে এই পরিষ্কার পরিচ্ছন্নতার যে দায়িত্ব এটা কাঁধে নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। দর্শক, এক পর্যায়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি তিনি বলেছেন যে শুধু দায়িত্বে থাকলেই যে একটা ভালো কাজ করতে হবে এরকম কিছু না, দায়িত্ব ছাড়াও কিন্তু এদেশে ছাত্রদল, এই ছাত্রদলের যে কর্মীরা তারাও কিন্তু অনেক ভালো কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। আজকে আপনারা জানেন যে ছাত্র সমাবেশ একদিকে আর অপরদিকে এনসিপির যে সমাবেশ সেটাও কিন্তু ছিলেন।